এদিকে খাওয়ার রেডি। খাওয়ার আজকে এই যে একটা কুমড়ো আলু দিয়ে নিরামিষ তরকারি, আর হচ্ছে কি রুটি, আর তার সাথে আছে ডিম সেদ্ধ। তুমি ডিম সেদ্ধটা অর্ধেকও করোনি, গোলমরিচের গুঁড়োও ছড়াওনি। ওই ঘর থেকে চিৎকার করে আমি আমার আয়ুটা ক্ষয় করলাম, আর কিছুই করলাম না। আর এদিকে দিদি রান্না করেছে লাউ দিয়ে, বড়ি দিয়ে, তেল ছাড়া লাউয়ের ঝোল, ধনেপাতা দেওয়া আছে, ঢেঁড়স আলু ভাজা। এটা কালকে সকালে রুটির সাথে খাওয়ার জন্য টিফিন। আমি তো টিফিনটা আগের দিন করিয়ে রেখে দিই, দিদি তো দেরি করে ঢোকে তাই। আর পাবদা মাছ রান্না করবে ওর বাবা। পাবদা মাছটা ধুয়ে নুন হলুদ মাখানো আছে, আর মাছের মাথা দিয়ে ডালটা আছে, এটা ওরা দুপুরবেলা খেয়ে নেবে। আমি ওই টিমগুলো ধুয়ে টুয়ে রেখেছি, জাস্ট ডিমের এখানে রেখে দেবো। এবার দিদির খাওয়ারটা বাড়া আছে, দিদি ভাত বসিয়েছে, রুটি করবে। আর একটুখানি ডালিয়ার রাইস টাইপ ফ্রাই টাইপের আছে, ওটা আমি খাবো। উচ্চে ভাজাটা ভেজেছো তো দিদি? কোথায়, কোন কার মধ্যে দিয়েছো? ওর মধ্যেই দিয়ে দিয়েছো না, পাটির মধ্যে আছে। আর ডালিয়াটা আলাদা বাটিতে দিয়েছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, মেয়ে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। ভাত, ডাল, একটু পেঁয়াজ ভাজা আর একটু উচ্ছে ভাজা দিয়ে খেয়ে, ডিমের অমলেট দিয়ে খেয়ে বেরিয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। আমরা একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। কালকে রাতে তো তোমাদেরকে বললাম যে আমি আর টেনশন নিতে পারছি না, ইন্ডিয়া মনে হচ্ছে হেরে যাবে, এইসব বলে টলে শুতে গেলাম। তারপর তো আলটিমেটলি ইন্ডিয়া 7 রানে জিতে গেছে শুনলাম। জাগিয়ে জিতে গেছে। তবে ভালো খেলেছে, ইংল্যান্ডও খুব ভালো খেলেছে। মানে অত রানে 7 রান, অত রান করার পরও 7 রানে মোটে হেরেছে, মানে ভালো খেলেছে ইংল্যান্ড, খুবই ভালো খেলেছে, খুব ভালো খেলেছে। এটাও মনে হয় রেকর্ড করেছে, ইন্ডিয়াও যেমন রেকর্ড করেছে, আবার মনে হয় ইংল্যান্ডও রেকর্ড করেছে। সেইটাই। তো যাই হোক, খেলাটা আলটিমেটলি ইন্ডিয়া জিতেছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো এখন ব্রেকফাস্টটা সারি। আমি মোটামুটি রেডি হয়েছি, আর একটুখানি বাকি আছে। ওইদিকে মেশিন চলছে, মেশিন হয়ে গেলে ওর বাবা ছাদে গিয়ে মেলে দিয়ে আসবে, আবার ওর বাবা যাওয়ার আগে এনে দিয়ে যাবে। এখন রোদ উঠলো এতক্ষণ পর, সকাল থেকে মেঘলা হয়েছিল, কোনো রোদ কিচ্ছু ওঠেনি। এই এতক্ষণ পর এখন রোদ উঠেছে। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করি, খিদে পাচ্ছে, খেয়ে দে পরে আবার আসছি। এটাতে ভাত, এটাতে রুটি করে দিয়ে দিদি চলে গেছে। আল্লাহর তরকারি, ঢেঁড়স ভাজা, এগুলো তো দেখিয়েছি। আর এদিকে এখন বসিয়েছি এই যে পাবদা মাছ ভাজা, ভেজে রেখে আমি বেরোবো। ওর বাবা আমাকে দিয়ে এসে তারপরে মাছটা করবে। একটু দেরি হয়ে যাবে, ঠিক আছে। ওর বাবা হাফ রাস্তা দিয়ে আসবে, তো অসুবিধা নেই। 10:15 বাজে, 10:30টার মধ্যে বেরোতে পারলেই হলো। যাই হোক, চলো এখনকার মতো টাটা, বাড়ি ফিরে তারপর দেখা হচ্ছে। কারণ মাছ ভাজতে অলরেডি একটু লেট হয়ে যাবে, আর ক্যামেরা অন করবো না। এখনকার মতো টাটা, বাড়ি ফিরে তারপর আসছি। টাটা। মাম পড়তে বসেছিস হঠাৎ করে? পড়াশোনা করতে হবে, পড়াশোনাটা না করলে ভালো আসবে। প্রতিদিন পড়াশোনা করতে বসবি? হ্যাঁ, কয়েকদিন বসতে হবে। 25 তারিখে পরীক্ষাটা পড়ে 25 তারিখে পরীক্ষাটা? 25 তারিখের পরীক্ষাটার আগে পড়াশোনা করে নিই, তারপরে পরের পরীক্ষা চলে যাবে। অনেকক্ষণ আগে এসেছি, 6:35 বাজে। আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে, জামা কাপড় ভাঁজ করার ডান, রান্নাঘরে বাসনপত্র যা ছিল ধুয়ে দিয়েছি, যা মাজা ছিল সেগুলোকে গুছিয়ে রেখেছি। এখন আর কিছু করার নেই, এখন স্পেশাল উপসটা দেখবো। স্পেশাল উপসটা তো শেষ করতে পারছি না। স্পেশাল উপস সিজন 2টা চলছে, এপিসোড 5। চলো, এপিসোড 5-এ চলে এলাম মানে কি মা? আমরা সিজন 2-এর 5-এ চলে এলাম এপিসোড। এই তো সিজন 1 শেষ হলো। আগের দিন তো বারবার হ্যাঁ চালা দেখিয়ে গেছে পুরো। ও, এপিসোড 5-এ চলে এসেছি সিজন 2-এর, তা তো মনে নেই। যাই হোক, চলো এখন একটু দেখি স্পেশাল উপসটা। ও বললাম না যে রায়ান তো ওই ঘরে পড়তে বসেছে, কালকে রায়ানের ইংলিশ এক্সাম। তারপর আর আপাতত সেশন ব্রেক রায়ানের। রায়ান দি কী সেশন ব্রেক? রায়ানের তো সারা বছরই সেশন ব্রেক চলে। আমার ওর পড়াশোনার ছিঁড়ি দেখে মনে হয়। মনে পরীক্ষা শেষ। যাই হোক, রায়ান এখন পড়তে গেছে। এখন একটু দেখি আমরা স্পেশাল উপস আর কি। মাম, তুমি কি নিয়ে এসছো আন্টির জন্য? এটা কি? এই যে ঘিটা টাকা দেবো না, ঠিক আছে? টাকা দেবো না তো? হ্যাঁ, টাকা দিতে হবে? দেবো না কিন্তু। এখন কিছুক্ষণ আগে বলে পপ, আর এখন দেখ ঘি দিতে হবে।
বাবা স্বর্ণা ঘিয়ের লোগো বানিয়েছে স্বর্ণা আবার। আমি না এই ভুল যে। পাইনি, বাবা আমার ও, নামে আচ্ছা, ঘি আচ্ছা। ইয়ে করে। যাক ভালো হয়েছে, ঘিটা শেষ হয়ে গেছিলো তাই ঘিটা নিলাম আবার। কে? ঠিক আছে, দাদাকে আমি একটু বকে দেবো, ঠিক আছে? ওকে। আর এগুলো কি গো, এগুলো কি, এগুলো কি? এগুলো মাম্মাম পড়বে? তাহলে কি ওখান থেকে কিনবে? কে আরেকজন? এ হচ্ছে আরেকজন। তাহলে কি? মা ধরবি না দিয়া। কেন কেন ধরবে না কেন? আমি পরে যাবো। এটা পড়ে গেছে, আরেকটা কি খুলে পড়ে গেছে, কোনটার একটা। তখন একটু ব্যবসার হিসাবপত্র করছিলাম। কি যে হয় মাঝে মাঝে ব্যবসার টাকা পয়সা মেলে না, কোথায় কি করি মনেও রাখতে পারি না। এদিকে রায়নের ভাত গরম বসিয়ে দিয়েছি, আর আমি আর মাম তো খাবো হচ্ছে ওই রুটি, এক বাটি লাউয়ের ঝোল। আমি রুটি নাও খেতে পারি, আমি শুধু এই যে এক বাটি লাউয়ের ঝোল আর এই দিক থেকে মাছ খাবো, ব্যাস। মাম দেখ অপশান দিচ্ছি, এক মুঠ ভাত খেতে পারিস, এক বাটি লাউয়ের ঝোল আর মাছ দিয়ে ভাত। হ্যাঁ ঠিক আছে, তাহলে তাই খেয়ে নে। চলো এখন আমরা খেয়ে দিয়ে নিই, পরে আবার আসছি। স্পেশাল উপসটা চালাবো, একটু স্পেশাল উপসটা দেখি, বাজে 9:10। বসে গেছি খেতে। এই যে একটুখানি ভাত, লাউয়ের ঝোলটা বেশি করে নিয়েছি, মামকেও তাই দিয়েছি, আর মাছ দিয়ে খেয়ে নেবো। একদম নামমাত্র ভাত আমার আর মামের। তবে আমি এটা লক্ষ্য করেছি যে কি রুটি খাই সেদিনে ঠিক টু দি ক্যাপাসিটি খাওয়া হয় না, মানে মানে ঠিক পেটটা প্রপারলি ভরে না। ওটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, ওটা সাইকোলজিক্যাল ব্যাপার, নাথিং এলস। ঠিক আছে চলো খেয়ে নিই। চলো, সব কাজ হয়ে গেছে, পুরো পরিষ্কার, টেবিল পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার, দেখতেই পাচ্ছ। আর যেটুকু টুকটাক দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে হাঁড়িটা রেখে দিয়েছি মাজিনি। যেটা বলছিলাম যে হাতে রেখে বারবার কেটে যায়, হাতটা এখানে থাকে তো। হাঁড়িটা মাজিনি রেখে দিয়েছি, আর বাদবাকি ঝুড়ি চাপাটা ওর বাবার খাওয়ার আছে, লাউয়ের তরকারি, মাছের ঝোল, আর হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে একটু ডাল ছিল, ওটা ওর বাবা খাবে বলেছে, রেখে দিয়েছি ডাল। দেখতেই পেলে আমি আর মামা এইটুকু ভাতই খেয়ে নিয়েছি, এইটুকু ভাত আর একটা রুটি, একই ব্যাপার। খেতেই পারতাম রুটিটা, ইচ্ছে করছে না, এই গরম পড়েছে না, এটাই হচ্ছে চাপ গরমে। যাই হোক চলো এখন একটু দেখি স্পেশাল উপস, তারপর শুতে যাবো। এখনকার মতো টাটা, কাল আবার দেখা হচ্ছে, গুড নাইট।